হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। আমি কেন মরি না? দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। বিয়ে বাড়ি যাওয়ার মতো রেডি হচ্ছে, ডাবায়া খাবে খাসি, এইদিকে দাদু হসপিটালে ভর্তি আর নাতনি বলছে শেষবারের মতো দেখে আসি। মোদি গান্ধীর ঝগড়াঝাটি কে হবে সরকার, আর এবার সে নাতনি বলছে দাদুর নাকি দুধ খাওয়ানোটা খুবই দরকার। তা মামুনি বলছি তোমার গুলো দাদুকে খাইয়ে দাও। খাটনি করে ভিডিও করছি, ভিউ ওঠে না, চ্যানেল করব কিভাবে বড়। আর এখনকার যুগের মেয়ে বলছে বাবা তুমি একটা বিয়ে করো। শালা তুই কেমন মেরে, তোর মাথায় বুদ্ধি জ্ঞান আছে কি নাই? মানে তোর বিয়ে করার বয়সে তোর বাবা বিয়ে করবে? চুপ! হ্যাঁ স্যার, কি সব ঠিক তো? লিটন ওই চ্যানেল এলি বঙ্গ সবারই ছাপলামো করে দিব ভাই, ভঙ্গ। তো ভাই তোমার টাইটেল সামনে দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে ভিডিওর টপিকটা কি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। শালা কেমন নাতি রে ভাই, দাদু হসপিটালের মধ্যে জীবন মরণের সঙ্গে লড়াই করতেছে, আরে বাড়িতে মেকআপ করতে ব্যস্ত। এর আগে কিন্তু দাদু দিদি তুমি এতক্ষণ কোথায় ছিলি দিদি? তোমার মানবিকতা দেখে আমার মাথার সেটা ভেঙে গেল। অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। এইবার মনে হয় আর আসতে পারবে না রে। তাও ভগবানের কাছে প্রার্থনা করি তোর দাদু যেন সুস্থ মতো বাড়ি ফিরে আসুক। প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না। আরে কেন যাবি না, যা দেখে আয়, ভিউ পাবি তো। আরেকটা কথা, তোর ময়দা মাখা চেহারাটা দেখে তোর দাদু তোকে চিনতে পারবে তো। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, নালে যেতি না। তো এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাই। করে নিতে পারতি তো। এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। ও তাহলে তুই একটা পেপসিতেই খুশি। দেখো মামনি, তুমি যদি ওই টাকাটা দিয়ে পেপসি না খেয়ে যদি তুমি একটা ঘাস মারার ওষুধ খেয়ে নিতে, তাহলে তোমার দাদুর এই দিনটা দেখতে লাগতো না। তোমার দাদুর মাথা থেকে একটা আপদ মুক্ত হয়েছে তো। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। না, প্রেটা তোমার দাদুর জন্য না, প্রেটা তোমার জন্য করা দরকার। কারণ তোমার জন্য প্রে করে যদি তোমার মাথায় একটু বুদ্ধি ফোটে। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। না মানে হসপিটালে যাওয়ার জন্য কি এরকম করে সাজে ভাই? জানি না। বাই দ্য ওয়ে, মামনি যদি হসপিটালে যাওয়ার জন্য এরকম করে সাজে, তাহলে বিয়ে বাড়ি যাওয়ার জন্য মামনি কিরকম করে সাজবে? দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, আর সেই টেনশনে না পাচ্ছে খেতে আর না পাচ্ছে ঘুমাতে। হ্যাঁ, মামনি দাদুর চিন্তায় মামনির হাগা মোতা খাওয়া দাওয়া সবই বন্ধ, শুধুমাত্র মেকআপটা ছাড়া। কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি। আরে না না, ও যাবে তো হসপিটালে। এমন কোন মেয়ে আছে যে মেকআপ ছাড়া কোথাও যায়? আরে মেকআপ করে কি হবে, ওই তো ওই বাদরের চেহারাই তো থেকে যাবে। দাদু কেমন আছে? সত্যি বলতে দাদু এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। এটা তো তোমার নাচ দেখে বুঝতে পারছি। তোর হার্টের অপারেশন হওয়ার পর থেকেই দাদুর শরীরটা আরো অসুস্থ হয়ে যায়। আর তোমার এই ভিডিওগুলো যদি তোমার দাদু একবার দেখে, সুস্থ অসুস্থ নয়, তোমার দাদু ডাইরেক্ট হরি হরায় নম কৃষ্ণ। শুধু দাদুকে বাঁচাতে গিয়ে আমার বিয়ের টাকাগুলো এইভাবে খরচা করুন। মানে ভাই আমি ভাষা খুঁজে পাচ্ছি না, একে যে কোন ভাষায় গালি দিব। আর দাদু কেমন আছে জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই। আরে টাটা বাই বাই করছো ঠিক আছে, কিন্তু ওরকম পিছন দেখাচ্ছ কেন? ये तस्वीरें दिखाकर क्या साबित करना चाहता है तू? আরে কাকা কিছুই প্রমাণ করতে চাচ্ছে না, মানে সামনে ভাদ্র মাস তো, তাই মানে পাড়ার কুকুরকে একটু ডেমো দেখাচ্ছি আর কি। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। ভাই কি বলি ভাই, এমন রিচ ডাউন হয়েছে, মানে এরকম রিচ কোনোবারও ডাউন হয়নি, মানে এতটা রিচ ডাউন হয়েছে, মানে কি বলি ভাই, মানে খুব একদম মানে ডিমোটিভেট হয়ে আছি, মানে এতটা রিচ ডাউন হয়েছে আমার মানে চ্যানেলের, 1 ফুটও ভিউ উঠতেছে না। মানে কি বলি ভাই, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, প্লিজ আমার একটু পাশে থাকো, সাপোর্ট করো একটু ভাই, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আমার, প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো।